মধ্যপ্রাচ্যে আমেরিকার অস্ত্র ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দিচ্ছে ইরান। এতদিন আমেরিকার প্রেমে অন্ধ হয়েছিল সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো। কিন্তু আমেরিকার কাছে সম্পর্ক ছিল মূলত একপাক্ষিক। ধনী ধনী আরব দেশগুলো আমেরিকাকে তাদের রক্ষাকর্তা ভাবলেও আমেরিকার কাছে তারা ছিল মার্কিন অস্ত্রের প্রধান ক্রেতা। ইরানের প্রতিশোধ মধ্যপ্রাচ্যের এই চরম সত্যকে উন্মোচন করে দিয়েছে। উপসাগরীয় দেশগুলো বুঝতে পেরেছে কারি কারি টাকা খরচ করে কেনা মার্কিন প্রযুক্তির উপর নির্ভর করা আর নিরাপদ নয়। ইরান মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা ব্যবস্থায় এমন এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যা এই দেশগুলো কল্পনাও করতে পারেনি। এই চরম অনিশ্চয়তা থেকে শিক্ষা নিয়ে তারা এখন আর আমেরিকার উপর ভরসা করতে পারছে না। নিজেদের সুরক্ষায় তারা খুঁজতে শুরু করেছে নতুন বন্ধু। দর্শক, দীর্ঘদিন ধরে সৌদি আরব, কাতার বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো একটা বিষয় নিশ্চিত ছিল, বিপদ এলে পাশে আছে আমেরিকার তৈরি প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম। কিন্তু গত 6 সপ্তাহে ইরান যখন একের পর এক হামলা চালালো, তখন দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। আকাশ থেকে আসা ইরানি মিসাইল বা ড্রোন ঠেকাতে গিয়ে আমেরিকার তৈরি ইন্টারসেপ্টর বা মিসাইলগুলো ফুরিয়ে আসতে শুরু করলো। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে টাকা থাকলেও বাজার থেকে পণ্য পাওয়া যাচ্ছে না, কারণ আমেরিকার অস্ত্র কারখানাগুলো এখন হিমশিম খাচ্ছে। একদিকে ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে মধ্যপ্রাচ্যের এই নতুন অস্থিরতা, সব মিলিয়ে মার্কিন অস্ত্র উৎপাদন ক্ষমতা এখন খাদের কিনারে। ইরানের তৈরি শাহেদ ড্রোনের কথা এখন সবার মুখে মুখে। এই ড্রোনগুলো তৈরির খরচ খুবই কম, কিন্তু এগুলো যখন ঝাঁকে ঝাঁকে ধেয়ে গেল, তখন কয়েক মিলিয়ন ডলার মূল্যের আমেরিকান মিসাইল দিয়ে সেগুলো ঠেকানো চরম ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ হয়ে পড়ল। এটাকে বলা হয় অপ্রতিসম যুদ্ধ। অর্থাৎ শত্রুর সস্তা অস্ত্র ধ্বংস করতে গিয়ে মিত্রদের দামি অস্ত্রের ভান্ডার দ্রুত শেষ হয়ে যেতে লাগলো। এই বিষয়টি উপসাগরীয় দেশগুলোকে ভাবিয়ে তুলেছে আমেরিকার উপর আর কতদিন এভাবে নির্ভর করা সম্ভব। মজার বিষয় হলো, উপসাগরীয় দেশগুলো এখন নতুন বন্ধুর খোঁজে দৌড়ঝাঁপ শুরু করেছে। আমেরিকার সরবরাহ ব্যবস্থা ধীর হয়ে যাওয়ায় সৌদি আরব ও আরব আমিরাত এখন তাদের নজর ফিরিয়েছে পূর্ব দিকে। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার তৈরি এম-স্যাম সিস্টেম এখন তাদের প্রথম পছন্দ। এই সিস্টেমটি প্যাট্রিয়টের চেয়ে সাশ্রয়ী এবং কার্যকরী বলেই প্রমাণিত হয়েছে। এমনকি আমিরাত ইতোমধ্যেই কোরিয়ান সিস্টেম ব্যবহার করে ইরানি হামলা রুখে দিয়েছে। অন্যদিকে প্যাট্রিয়ট মিসাইলের জন্য সৌদি আরব এখন জাপানের দিকেও হাত বাড়িয়েছে। অর্থাৎ প্রতিরক্ষা খাতে এখন আর শুধু পশ্চিমা নির্ভরতা নেই, বরং পূর্ব এশিয়ার দেশগুলো বড় খেলোয়াড় হয়ে উঠেছে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো যে ইউক্রেন নিজে রাশিয়ার সাথে যুদ্ধে লড়ছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন সেই ইউক্রেনের সাথে প্রতিরক্ষা চুক্তি করছে। কারণ কি? কারণ ইউক্রেন এখন যুদ্ধের ময়দানে ড্রোনের বিরুদ্ধে লড়াই করার জন্য বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ দেশ। তাদের তৈরি ইন্টারসেপ্টর ড্রোন এবং জ্যামিং প্রযুক্তি এখন কাতার বা সৌদির কাছে সোনার চেয়েও দামি। ব্রিটেনও পিছিয়ে নেই। ব্রিটিশরা সস্তা মূল্যের এমন মিসাইল সরবরাহ করার প্রস্তাব দিচ্ছে যা ড্রোন ধ্বংস করার জন্য বিশেষভাবে তৈরি। ব্রিটিশ ব্যারাকগুলোতে এখন মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের আনাগোনা বাড়ছে। সবারই এক প্রশ্ন, আগামী 30 বা 90 দিনের মধ্যে কতটুকু অস্ত্র দিতে পারবেন? এই পুরো ঘটনার পেছনে একটি বড় শিক্ষা লুকিয়ে আছে। দীর্ঘ কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলো ছিল আমেরিকার অস্ত্রের একক ক্রেতা, কিন্তু এখন তারা বুঝতে পারছে এক ঝুড়িতে সব ডিম রাখা বুদ্ধিমানের কাজ নয়। আরব আমিরাতে সেই বক্তব্যটি লক্ষ্য করার মতো। তাদের এখন বহুমাত্রিক এবং বহুমুখী প্রতিরক্ষা ব্যবস্থা দরকার। অর্থাৎ তারা এখন রাশিয়ার প্রযুক্তি, কোরিয়ার মিসাইল এবং আমেরিকার সিস্টেমকে একসাথে মিলিয়ে একটি জট পাকাতে চাইছে, যেন কোনো এক পক্ষের উপর নির্ভর করতে না হয়। আমেরিকার অস্ত্রশিল্প যে বিশ্বব্যাপী চাহিদা মেটাতে ব্যর্থ হচ্ছে তা এখন প্রকাশ্য দিবালোকের মধ্যে স্পষ্ট। সুইজারল্যান্ডের মতো দেশও এখন তাদের প্যাট্রিয়ট অর্ডার বাতিল করার কথা ভাবছে, কারণ ইউক্রেনকে অগ্রাধিকার দিতে গিয়ে তাদের অর্ডার ঝুলে আছে। এখন প্রশ্ন, এই পরিস্থিতি কতদিন চলবে? নাকি যুদ্ধ থেমে গেলে আবার সবাই আমেরিকার কোলে ঘেঁষবে? বিশ্লেষকদের মতে বিশ্বাসে একবার ফাটল ধরলে তা জোড়া লাগানো কঠিন। সৌদি আরব ও ইউক্রেনের মধ্যে যে প্রতিরক্ষা সহযোগিতার চুক্তি হয়েছে তা কেবল জরুরি কেনাকাটা নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশল। সৌদি আরব এখন নিজের দেশে অস্ত্র তৈরির প্রযুক্তি নিয়ে আসার চেষ্টা করছে। সব মিলিয়ে বলা যায়
ইরানের এই হামলাগুলো কেবল কিছু অবকাঠামো বা সামরিক ঘাঁটি ধ্বংস করেনি, বরং কয়েক দশকের পুরনো ভূরাজনৈতিক সমীকরণকে তছনছ করে দিয়েছে। মধ্যপ্রাচ্য এখন কেবল ক্রেতা হয়ে থাকতে চায় না, তারা এখন কৌশলগত অংশীদার খুঁজছে। আর এ দৌড়ে আমেরিকা যদি তার উৎপাদন সক্ষমতা বাড়াতে না পারে, তবে আরবের আকাশে হয়তো দক্ষিণ কোরিয়া বা জাপানি মিসাইলের রাজত্বই বেশি দেখা যাবে। সহজ কথায়, মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন আর কারোর জন্য অপেক্ষা করতে রাজি নয়। তাদের আকাশ সুরক্ষায় তারা এখন বিশ্ববাজারের যে কোনো দুয়ারে কড়া নাড়তে প্রস্তুত।